তুফান যখন আসে তখন দেখার জন্য সবাই উন্মুখ হয়ে যায়। টিকিট না পেলে হলের সামনে মিছিল করে, শুধু মিছিল না, মারামারি পর্যন্ত লেগে যায়। অবাক হওয়ার কিছু নাই, আমি রায়হান রাফির সেই তুফানের কথাই বলছি, যে তুফান নামেও তুফান, কামেও তুফান। তাই সিনেমার কথায় পরে আসাকে তুফানের পাগলার দর্শকদের কথা বলে নেই। আমাদের পাবনার রূপকথা সিনেমা হলে গিয়ে দেখি দর্শকদের উপচে পড়া ভিড়, একটু রিল্যাক্সে দাঁড়ানোর উপায় নেই। এত পরিমাণ দর্শক আমার মনে হয় না সবাই সিনেমা দেখতে পারছে। হলের ভিতরে দারুণ পরিবেশ, বিশেষ করে লাইটিংটা, আর সাথে দর্শকদের চিৎকার তো আছেই। বিগত 10-12 বছরে আমি হলে এত দর্শক দেখি নাই। তাই এবার আসি সিনেমার বিষয়ে। নিঃসন্দেহে বাংলা সিনেমার জগতে অন্যতম সেরা সিনেমা এই তুফান। এমন সিনেমা পূর্বে বাংলা সিনেমার জগতে হয়েছে কিনা আমার জানা নাই। সিনেমার গল্পটা ভালোই আছে, তবে প্রথম দিকে একটু বিরক্ত লাগছিল। কেন? বিরক্ত লাগছিল কারণ প্রথম দিকে গল্পটা সবেমাত্র শুরু হচ্ছিল। মোটামুটি অর্ধেক শেষ হওয়ার পরেই সিনেমার মূল গল্প শুরু। তবে সিনেমার প্রথমেই দারুণ একটা চমক আছে, ওই অংশটুকু একদম অস্থির লেভেলের ছিল। দেখে বোঝার উপায় ছিল না এ কোনো বাংলা সিনেমা। যাই হোক, মোটামুটি অর্ধেক শেষ হওয়ার পর সিনেমার মূল মশলা রাখা আছে। তখন আপনার অবশ্যই অনুভূত হবে যে বাংলা সিনেমা নতুন পথে হাঁটতে শুরু করেছে। আমি মনে করি দ্বিতীয় অংশ দেখার পর দর্শক প্রথম অংশের বিরক্তিটা ভুলে যাবেই, কারণ দ্বিতীয় অংশে দর্শক মনে মনে যা চাচ্ছে ঠিক তাই যেন পেয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এভাবেই শেষ পর্যন্ত দারুণভাবে এগিয়ে চলে। এই সিনেমায় আমার সবচেয়ে ভালো লাগছে শাকিব খানের অভিনয় প্লাস অ্যাটিটিউড। তুফান হতে অ্যাটিটিউড লাগে। নিঃসন্দেহে বরাবরই শাকিব খান একজন ভালো অভিনেতা, তবে এই সিনেমায় তাকে আরো পরিপক্ক অবস্থায় পাওয়া গেছে। আমি মনে করি শাকিব খান দর্শকদের মনে আরো আগুন ধরাতে পারতেন যদি তিনি এই চর্বি প্যাক না পুষে রেখে জিম করে 6 প্যাক বানাতেন। সঠিক বলেছেন। এই সিনেমায় শাকিব খানের অভিনয় এবং অ্যাটিটিউডের মধ্যে সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো একটা ব্যাপার স্যাপার আছে। সিনেমার গল্পটা মোটামুটি ভালোই ঘটনাবহুল ছিল, তবে সবচেয়ে ভালো লাগছে সিনেমার শেষের একটা টুইস্ট, যা আসলে কেউই ভাবতে পারেনি যে এমন কিছু ঘটতে চলেছে। ঠিক বলেছো। আমার ব্যক্তিগতভাবে সিনেমার প্রথম অংশটুকুতে এমন একটা ভালো লাগেনি, একটু বিরক্তিকর লেগেছে। কেন? কারণ তখনও সিনেমার মূল গল্প শুরু হয়নি। তবে সিনেমার দ্বিতীয় অংশটুকু সত্যি অসাধারণ ছিল, একদম উপভোগ করার মতো। আর এই সিনেমার অভিনয় শিল্পীদের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ। দেশের সব টপ লেভেলের অভিনেতাদের এই সিনেমায় পেয়ে যাবেন। এতদিন অনেক জায়গায় শুনতে পাচ্ছিলাম এই সিনেমার ভিলেন হিসেবে আফরান নিশো বা যিশু সেনগুপ্তের নাম। তবে আফরান নিশো বা যিশু সেনগুপ্ত না থাকলেও এই সিনেমায় বেশ কিছু জাত ভিলেন রয়েছে, ভালোই, খারাপ না। তবে একটা কথা বলে রাখা ভালো, এই সিনেমার ট্রিজার আর ট্রেলার দেখে অনেকেই চঞ্চল চৌধুরীকে এই সিনেমার ভিলেন ভেবে বসে থাকতে পারেন। তিনি এই সিনেমার কোনো ভিলেন চরিত্রের নয়, তিনি এই সিনেমায় একজন সিআইডি অফিসার। আর সিনেমার কোয়ালিটির কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ, বিশ্বমানের। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমার খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা সিচুয়েশনের সাথে সামঞ্জস্য রেখে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সেট করা হয়েছে। এই সিনেমার ট্রিজার আর ট্রেলার দেখে যতটা প্রত্যাশা করেছিলাম ঠিক ততটা পাইনি। আসলে এই সিনেমার ট্রিজার আর ট্রেলার দেখে প্রত্যাশাটা অনেক বেড়ে গিয়েছিল। তবে এই কথা নিঃসন্দেহে বলা যায় এখনো পর্যন্ত যে কোনো বাংলা সিনেমার তুলনায় তুফান অনেক ভালো ছিল। ঠিক বলেছো। আর একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে রায়হান রাফি এই সিনেমার শেষে বলে দিয়েছে তুফান 2 ইজ কামিং। তুফান সিনেমার গল্পটাকে যে জায়গায় নিয়ে গেছে তাতে আশা করাই যায় তুফান 2 আরও দুর্দান্ত হবে। দর্শক আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট কাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে, আর একদিন আমরাও। সো ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।